হুইলচেয়ারে বসেই ব্রাহ্মণবাড়িয়ার হেদায়েতুল আজিজ মুন্না স্বপ্ন দেখছেন দেশের প্রতিবন্ধীদের জীবন বদলে দেয়ার। তার অনুপ্রেরণায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন শারীরিকভাবে দুর্বল বহু মানুষ। তাদের কাছে মুন্না একটি পরিবর্তনের নাম। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম পাইকপাড়ার আজিজুর রহমানের ছেলে হেদায়েতুল আজিজ মুন্না। 3 ভাই বোনের মধ্যে মুন্না সবার বড়। প্রায় 2 যুগ আগে সৌদিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বাভাবিক চলার শক্তি হারান মুন্না। স্বজনরা জানান প্রতিকূলতা তাকে দমাতে পারেনি। সব বাধা উপেক্ষা করে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন মুন্না। 2013 সালে কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে ডিসএবিলিটির উপর গ্রাজুয়েট কোর্স করে দেশে ফিরে প্রতিষ্ঠা করেন ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন। আমার বড় ভাই আমার চেয়ে বেশি ব্যস্ত থাকে, সারাক্ষণ ছোটাছুটি করতেছে এদিক সেদিক, কীভাবে প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করা যায়। যেখানে আমাদের কোনো স্থান নেই, প্রতিবন্ধীরা আমরা চাই যে আমরা সমাজের মূল স্রোত দ্বারা এগিয়ে যাই। আমরা যত প্রতিবন্ধী ভাইয়েরা আছে আমরা চাই যে কারোর উপর আমরা বোঝা না হই। দুর্বিষহ জীবন থেকে মুক্তির পাশাপাশি নিজেকে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার কথা জানান মুন্না। মানুষ তার সুন্দর জীবন যে কোনো প্রতিকূলতার ভিতরেই করতে পারে, সেটা আমাকে শিখিয়ে দিয়েছে। আর সেই থেকে আমার যাত্রা শুরু। আমি একে একে আসলে 2013 সালে এসে আমি কুইন্স ইউনিভার্সিটি অধীনস্থে একটি শর্ট গ্রাজুয়েট কোর্স করি ডিসএবিলিটির উপরে। ওইটা আরও আমাকে যোগ করে, এটা সিআরপির সহযোগিতা ছিল। তারপর আসলে আমি নিজে একটি সংগঠন করি, আর সেই সংগঠনটির নাম হচ্ছে ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন। ক্রিকেট কোচ মোহাম্মদ রুহুল কুদ্দুস জানান মুন্না একে একে প্রতিষ্ঠা করেছেন ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট দল। এই দল বেশ কয়েকবার আন্তর্জাতিক সিরিজে সাফল্য পেয়েছে। এসব সামাজিক কাজের স্বীকৃতি স্বরূপ মুন্না পেয়েছেন নানা জাতীয় পুরস্কার। ওনাদের অনেকগুলো প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি। আমি ওনাদের টিমের সাফল্য কামনা করি। মুন্নার প্রত্যাশা শারীরিক প্রতিবন্ধীদের যেন কেউ অবহেলার চোখে না দেখে। নূর তাজমিন মীর, ৭১।